তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি। আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই, খুব ভালো। তবে এটা মনে রেখো, এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে সিনার মধ্যে একটা পাথর রেখে দেবে। যাও। এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ। তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে, একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না, তুমি পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা, বাচ্চা আমেনহোতেবের কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। কেন আমেনহোতেব? নিঃসন্দেহে আমার খোদা আমেনহোতেবের চাইতেও অধিক সামর্থ্যবান, এবং এখনো আমার হাল হাকিকাত দেখে রাখছেন। জনাব পুতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না? সে তো জানে যে জুলেখা দোষী, কিন্তু কি পদক্ষেপ নিয়েছে? অবশ্যই কিছু একটা করব। এটা বানু জুলেখার ষড়যন্ত্র। দেরি না করে এখনই কিছু করা উচিত। গুনাহগার এসব নারীদের চাইতে আমি বানু জুলেখাকে অধিক ভালোবাসি। আমি আমার শক্তিশালী খোদাবন্দের কাছে পানাহ চাই, ধৈর্য ধরা তৌফিক চাই। আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব। উনি নিশ্চয়ই আমার থেকে গাফিল হবেন না। কোনো কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি, এমন কোনো সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি, কোনো চাহিদাও নেই যা প্রকাশ করিনি, এমন কোনো পর্দাও নেই যা ছিন্ন করিনি, কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি। তুমি এখন বলো আমি কি করব? তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করব? যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে, সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত। কারাগারের বন্ধনকেই আমি আপনার বন্ধন মনে করছি। এটাই ঠিক হবে। পদক্ষেপ গ্রহণ করছি। আজ থেকে ইউজারশিপ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে। জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুৎসিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে। আলী জনাব, সে হচ্ছে আপুপিস, বাদশাহ আমেনহোতেবের দস্তরখানার প্রধান বাবুর্চি। আমুন তোমার হেফাজত করুক। সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারী। আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে। এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমন চিন্তিত রয়েছেন। কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমনকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে। ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না। কিন্তু আমি এমন অনেককে চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে আমনের ইবাদত করেন। তাদের সংখ্যাও কম নয় আলী জনাব। আমি চিন্তিত এমন যেন না হয় যে আমন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে। দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না, কেননা তারা নিরাশ হয়ে পড়বে। জনাব ত্রিমণি আমেনহোতেব ও পুতিফা সম্বন্ধে কিছু বলেছেন, কিন্তু সেটা বিশ্বাস করা খুব কষ্টকর। প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না, কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেনহোতেব পুতিফারকে সৈন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদতখানায় আতর্কিত হামলা করে আমুন ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়া হয়। আলী জনাব, আপনাকে যে কি বলবো, আমুনের খাদেমগণদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, কিন্তু আমুনের সঙ্গে তার দুশ্মনী, এটা বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের বাদশাহ আমনের দুশ্মন হবে? তিনি তো অর্ধেক খোদা পদমর্যাদার অধিকারী।
তিনিও খোদার সন্তান। এটাই তো দুঃখজনক। সে তার গুনাহকে অধিক ভারী করেছে। সে অবশ্যই আমন খোদার রোষানলে পড়বে। সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে। যদি সফল হয়, বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমনকে ধ্বংস করে দেবে, এমনকি আমনের অনুসারীদেরও। আচ্ছা, তাহলে তো অবশ্যই কিছু করা উচিত। আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না? আমেনহোতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন। সেক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না? না, এটা আমি পারবো না। এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না। তাহলে এখন কি হবে? তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে? আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যায়, নির্মূল করা যায়। প্রথমে আমেনহোতেব, দ্বিতীয়তে জনাব পুতিফার। আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে, যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে। না না না, আমি পারবো না আলী জনাব, আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে। তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যায়, নির্মূল করা যায়। প্রথমে আমেনহোতেব, দ্বিতীয়তে জনাব পুতিফার। আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে, যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে। না না না, আমি পারবো না আলী জনাব, আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে। তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তোমার কাছে সওয়াল করছি, খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয়, তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয়? দ্বিতীয়ত, তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাত দিচ্ছ, সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ। আমার নিজের জানের কি হবে? আমার তো পরিবার পরিজন আছে। তোমার ও তোমার খানদানের কোনো বিপদ হবে না। এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে। তুমি কেন চাইছো একজন সাধারণ বাবুর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? তুমি মিশরের কৃষিমন্ত্রী, এমনকি অর্থমন্ত্রীও হতে পারো, তাই না? হ্যাঁ। মানে আমি অর্থমন্ত্রী, আমি কৃষিমন্ত্রী হব? এছাড়া শত শত স্বর্ণ মুদ্রা, যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে। সঠিকভাবে বলুন তো, কত স্বর্ণ মুদ্রা? হাজার স্বর্ণ মুদ্রা। 2000। 2000। জানেনই তো, রাজমহলে আমার একটা বন্ধু আছে, তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই। তাকেও তো 1000 দিতে হবে। কোনো সমস্যা নেই। আমনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে। আলী জনাব, যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই, তাহলে আমার পরিবার পরিজনের কি হবে?
যদি তুমি গ্রেফতার হও তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না। তাহলেই তোমার খানদান আমার হেফাজতে থাকবে। আর যদি তুমি স্বীকার করো তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমুনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা। আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূটকৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। ইরানুস, ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি। বাদশাহ আমেনহতেবের কথা বলছো তো? আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত। তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব। তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না। সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি। পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেনহতেব নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করত না। এইরকম বিশাল পদক্ষেপ
আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়াই পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো আমেনহতেব যদি খোদাও হয়, তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এইটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমেনহতেব কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো, তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ, একদম, এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয়, তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই, তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেনহতেব শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি। জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতে তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে।